ফাইনালি আজকে সিএসকে কামব্যাক করালো ভাই সঞ্জু স্যামসন। কি ইনিং খেলো ভাই, 52 বলে 115 রানের ইনিং খেলো ভাই, এবং নট আউট থেকেই কি দুর্দান্ত ইনিং খেলো। লাগভাগ 200 স্ট্রাইকে ব্যাটিং করেছে, 15টা 4 এবং 4টা 6 মেরেছে ভাই এই সঞ্জু স্যামসন। এক বিশ্ব রেকর্ড করলো ভাই। রাজস্থানের জার্সিতে তার সেঞ্চুরি রয়েছে এবং আজকে প্রথম চেন্নাই জার্সিতে তার সেঞ্চুরি কমপ্লিট করলো ভাই, এবং আইপিএল হিস্ট্রিতে 2026 সালে প্রথম সেঞ্চুরি করলো ভাই সঞ্জু স্যামসন। এখনো কেউ করতে পারে নাই ভাই, সেই কাজটা করে দেখালো সঞ্জু স্যামসন। প্রত্যেকটা টিমের জার্সি পড়েছে, 100 সেঞ্চুরি কমপ্লিট করেছে ভাই এই প্লেয়ারটা। আয়ুষ মাত্রে 36 বলে 59 রানের ইনিং খেললো ভাই, এবং 163 স্ট্রাইকে ব্যাটিং করলো। তার জন্য সিএসকে ভাই সেই প্লেয়ারকে আয়ুষ মাত্রকে রিটায়ার্ড আউট করে দিল এবং শুভেন ডুবেকে নিয়ে আসলো। কি বলবো আর কি দিন পড়েছে ভাই। যেই প্লেয়ারটার সেট ছিল আয়ুষ মাত্রে, খুব দুর্দান্ত ভালো খেলতেছে, 163 স্ট্রাইকে ব্যাটিং করতেছে, তার জন্য তাকে ভাই রিটায়ার্ড আউট করে তারপরে শুভেন ডুবেকে নিয়ে আসলো। এই ডিসিশনটা কি ঠিক হয়েছে? আমার মনে হয় যেটা ঠিক না। সে শুভেন ডুবে লম্বা লম্বা 6 মারে ঠিক আছে ভাই, সে কিন্তু 36 বলে 59 রানে ব্যাটিং করতেছে এবং সে দুর্দান্ত ব্যাটিং করতেছে। আয়ুষ মাত্রে তাকে রিটায়ার আউট করে তাকে বের করে দেওয়া হলো, এটা ভালো হলো না ভাই, এবং তার সম্মানটা চলে গেল ভাই। এবং আজকে শুভেন ডুবে 10 বলে 20 রান করে 200 স্ট্রাইকে ব্যাটিং করলো ভাই এই শুভেন ডুবে। 2 উইকেটে 212 রান করলো ভাই এই সিএসকে চেন্নাই। এই রানটাকে চেস করতে পারবে কি? দিনের খেলাটাতে হায়দ্রাবাদ ভাই 219 রান করার পরও কিন্তু হেরে গিয়েছে। তার জন্য এই রানটা কিন্তু সেফটি না সিএসকে এর জন্য ভাই, এই রানটা কিন্তু চেস হতে পারে। এবং দিল্লির ব্যাটিং লাইনে কিন্তু লম্বা রয়েছে, এবং উত্তর পাটেল আজকে একটা ক্যাপ্টেন্সি খুবই খারাপ করেছে ভাই। পাকিব নবী দুর্দান্ত বল করতেছে, 2 ওভারে 17 রান দিয়েছে, তারপরে তাকে আর ওভারে দেওয়া হয় না ভাই। তাকে কেন বল দিল না অক্ষর পাটেল এবং নটরাজন? 13 রান করে ওভারে দিল ভাই, তারপরও তাকে বল দেওয়া হয়েছে এবং আকিব নবীকে বলে দেওয়া হলো না। কি কারণে তাকে দিল না? এটা একটা সবচেয়ে বড় ভুল ছিল অক্ষর পাটেলের ভাই। এই আকিব নবী কি কাজ করেছে ডোমেস্টিকে তোমরা সবাই জানো, তাকে বল দেওয়া হলো না কেন? সে 8 রান করে প্রত্যেক ওভারে দিয়েছে, আকিব নবী মাত্র 2টা ওভার করেছে। যদি দিল্লি এই রানটা চেস করে তাহলে কিন্তু সামির রিজভিকে চলতে লাগবে, এবং ডেভিড মিলার আগে যে যে ভুল কাজটা করেছে তাকে চলতে লাগবে, এবং ওপেনার ব্যাটিং লাইন আপকে চলতে লাগবে, কেএল রাহুল এবং পাতি নিশাঙ্ককে চলতে লাগবে। তাহলেই কিন্তু এই রানটা চেস করতে পারবে আজকে দিল্লি ক্যাপিটাল।